কবুল বলার আগ মুহূর্তে বিয়ের আসর থেকে বরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। মুহূর্তেই বিয়ে বাড়িতে গোলমাল বেঁধে গেল। কনের বেশে বসে আছে স্নিগ্ধতা। আশেপাশে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাতে কোনো হেলদোল নেই। স্নিগ্ধতার বাবা সঞ্জিত ওয়াজেদ মাথায় হাত দিয়ে একপাশে বসে আছেন। লজ্জায় মেয়ের সামনে যাওয়ার মুখ নেই তার। সাহেলি ওয়াজেদ মেয়েকে এইভাবে শান্ত হয়ে বসে থাকতে দেখে রেগে গেলেন। স্নিগ্ধতাকে টেনে তুলে অনবরত থাপ্পড় মারতে মারতে। মুখ পড়ি, আমাকে শান্তি দিবি না? সারা জীবন আমার ঘাড়ে বসে খাওয়ার ইচ্ছে, তাই না? আমি জানি সব তোর চাল, তুই এসব করে বিয়ে ভেঙছিস। তোকে আমি মেরেই ফেলবো। স্নিগ্ধতার চোখ দিয়ে পানি ঝরছে, গাল দুটো লাল টকটকে বর্ণ ধারণ করেছে। সাহিলি ওয়াজেদ ক্লান্ত হয়ে খাটের নিচ থেকে বাঁশের কঞ্চি বের করে জোরে স্নিগ্ধতার হাতে আঘাত করতে এসে ব্যথায় কুকড়ে উঠল। স্নিগ্ধতার বান্ধবী শিরিন দৌড়ে এসে সাহিলি ওয়াজেদের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে। এভাবে কেউ নিজের মেয়েকে মারে? এসব কিছুর মধ্যে স্নিগ্ধার দোষ কোথায়? এই ছেলেটার সঙ্গে বিয়ে তো আপনিই ঠিক করেছেন। তুমি একদম আমাদের মাঝখানে আসবে না। এই মুখ পুরীকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। বলেই আবারও তেড়ে যাচ্ছিলেন সাহিলি ওয়াজেদ, কিন্তু আশেপাশের কিছু মহিলা তাকে ধরে জোর করে বাইরে নিয়ে যান। স্নিগ্ধতা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। শিরিন স্নিগ্ধতার মাথায় হাত বুলিয়ে, কাঁদিস না স্নিগ্ধা, আন্টি কেন যে তোর সঙ্গে এমন খারাপ ব্যবহার করে বুঝি না। এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? আজ স্নিগ্ধতার বিয়ে ছিল। বিয়েটা স্নিগ্ধতার মা সাহিলি ওয়াজেদ ঠিক করেছিলেন। তবে স্নিগ্ধতার এই বিয়েতে কোনো মত ছিল না। মায়ের ভয়ে বাধ্য হয়ে রাজি হতে হয়েছিল। কিন্তু কাজে বিয়ে পড়ানো শুরু করতে যাবেন ঠিক সেই সময় পুলিশ এসে স্নিগ্ধতার হবু স্বামী রিয়াদকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার করে নিয়ে গেল। সঞ্জিত ওয়াজেদ মানসিকভাবে ভেঙে পড়েছেন। কি করবেন বুঝতেই পারছেন না। রাতুল শিকদার সঞ্জিত ওয়াজেদের পাশে বসে, মিস্টার ওয়াজেদ সাহেব, এভাবে ভেঙে পড়লে চলবে বলুন তো? যা হয়েছে ভালোর জন্য হয়েছে। বিয়ের পর যদি এমনটা হতো তাহলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যেত। আমি কি করব বুঝে উঠতে পারছি না কিভাবে মেয়েটাকে মুখ দেখাবো। আর যদি স্নিগ্ধা মায়ের বিয়েটা দিতে না পারি তাহলে আর কখনো হয়তো আমার মেয়েটার বিয়ে হবে না। কিভাবে রাস্তায় চলাচল করবে? মান সম্মান যা ছিল সব শেষ। রাতুল শিকদার কথাগুলো শুনে নিজেও বেশ চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ ভেবে তারপর শক্ত গলায় বললেন, আপনার মেয়ের বিয়ে আজই হবে আমার ছেলে স্তব্ধ শিকদারের সঙ্গে। স্যার, দ্রুত গিয়ে সবকিছুর ব্যবস্থা করুন। আমি স্তব্ধকে বিয়ের আসরে আনছি। সঞ্জিত ওয়াজেদের চোখে পানি আর খুশি একত্রে চিকচিক করছে। দ্রুত তিনি বসা থেকে উঠে ঘরের দিকে গেলেন। সঞ্জিত ওয়াজেদ রাতুল শিকদারের অফিসে ম্যানেজার পদে কাজ করেন 10 বছর ধরে। এই 10 বছরে উনি রাতুল শিকদারের অনেক বিশ্বস্ত হয়ে গেছেন। আজ স্নিগ্ধতার বিয়ে উপলক্ষে রাতুল শিকদার ছেলেকে নিয়ে সঞ্জিত ওয়াজেদের বাড়িতে এসেছিলেন। স্তব্ধ একপাশে বিরক্তি মাখা মুখ নিয়ে বসে আছে রাতুল শিকদার। ছেলের পাশে এসে বসতে স্তব্ধ প্রশ্ন করল, ড্যাড, আর কতক্ষণ এখানে বসে থাকবো? তোমার জন্য বাধ্য হয়ে এখানে আসতে হলো। এখন তো বিয়ে ভেঙে গেছে, তবু আমরা বসে আছি কেন? মিস্টার সঞ্জিতের মেয়েকে তোর বিয়ে করতে হবে। বিয়ে শেষ হলেই তোদের নিয়ে বাড়ি ফিরবো। হোয়াট আর ইউ ক্রেজি ড্যাড? কি বলছো? মিস্টার সঞ্জিতকে আমি কথা দিয়েছি। আমাকে না জিজ্ঞেস করে কেন কথা দিয়েছো? আমি এখন বিয়ে করছি না, তার উপর মম যদি জানতে পারে কি হবে ভাবতে পারছো? তোর মমকে আমি সামলে নিব। তুই শুধু বিয়েটা কর। আমি কথা দিয়ে ফেলেছি। কথার খেলাপ হোক তা আমি চাই না। চল। যাই হয়ে যাক, আমি অপরিচিত একটা মেয়েকে এভাবে বিয়ে করতে পারবো না। মেয়েটার বিয়ে এভাবে ভেঙে গেছে। তুই যদি বিয়ে না করিস কি করে হবে বলতো? এখন কি যার যার বিয়ে ভেঙে যাবে তাকেই আমার ঘাড়ে চাপিয়ে দিবে? কি বলিস? সবাইকে তোর ঘাড়ে চাপাবো কেন? তাহলে এই মেয়েটাকে বিয়ে করতে বলছো কেন? মিস্টার সঞ্জিত এবং স্নিগ্ধতাকে আমি চিনি, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। মেয়েটা অনেক ভালো। কিন্তু ড্যাড, কোনো কিন্তু নয়। তুই যদি এখন এই মেয়েকে বিয়ে না করিস তাহলে স্তব্ধ কপাল কুঁচকে, তাহলে কি? আমার সম্পত্তির এক কানা করেও তোকে দিব না। আজকেই তোর অ্যাকাউন্ট বন্ধ করে দিব।
তুমি কিন্তু আমায় ব্ল্যাকমেইল করছো। যা মনে করিস। এবার বল, বিয়ে করবি কি করবি না? স্তব্ধ, মুখটা মলিন করে। কখন কবুল বলতে হবে বইলো। রাতুল শিকদার মুচকি হেসে মনে মনে ওষুধে কাজ দিয়েছে। স্তব্ধের দিকে আবারও কঠোর দৃষ্টিতে তাকিয়ে চল আমার সঙ্গে। সঞ্জিত ওয়াজেদ স্নিগ্ধতার পাশে বসলেন, করুণ চোখে মেয়ের দিকে তাকিয়ে। স্নিগ্ধা মা, যা হয়েছে মন থেকে জেরে ফেল। আমার স্যার তার ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে রাজি হয়েছেন। তৈরি হয়ে বাইরে আয়, আজই তোর বিয়ে হবে। স্নিগ্ধা বাবার দিকে তাকিয়ে। আমি কি বোঝা হয়ে গেছি বাবা? আমি তো একটা চাকরি খুঁজছিলাম, তারপরেও জোর করে বিয়ে দিচ্ছিলে। এখন বিয়ে ভেঙে গেছে, তাহলে আবার কেন? আমাকে ভুল বুঝিস না মা, আমি তোর ভালো চাই আর এই নরকে তোকে রাখতে চাই না। সবসময় তোর উপর তোর মায়ের অত্যাচার মুখ বুজে সহ্য করতে হয়েছে, প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আর নয়। এবার তোর সুখ থেকে মরতে চাই, তুই না করিস না। স্নিগ্ধতা কথা বলার মতো আর কিছু পেল না। কি বা বলবে, তার বাবা তো ভুল কিছু বলেনি। সঞ্জিত ওয়াজেদ চলে যেতেই শিরিন স্নিগ্ধতাকে পুনরায় বধূ বেশে সাজিয়ে দিল। সাহেলি ওয়াজেদ স্নিগ্ধতাকে মারার ফলে সে কান্না করেছে, এতে সাজ নষ্ট হয়ে গিয়েছিল। শিরিন স্নিগ্ধতার হাত ধরে। আর কাঁদিস না, তোর ভাগ্যে যা লেখা আছে তাই তো হচ্ছে। হয়তো এই বিয়ের মাধ্যমেই তোর জীবনে সুখ নামক পাখির আগমন ঘটবে। স্নিগ্ধতা মনে মনে আওড়াচ্ছে, সুখ? সত্যি কি সুখ নামক কিছু আমার ভাগ্যে আছে? স্তব্ধ এবং স্নিগ্ধতার বিয়ে সম্পন্ন হয়ে গেল। দুজনে জড়িয়ে গেল নতুন এক সম্পর্কে। কবুল বলে স্তব্ধ এখান থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল। রাতুল শিকদার সঞ্জিত ওয়াজেদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে স্নিগ্ধতাকে স্তব্ধের পাশে বসিয়ে নিজেও গাড়িতে উঠে গেলেন। ড্রাইভারের পাশের সিটে বসলেন। স্তব্ধ একবারের জন্য পাশ ফিরে তাকায়নি। স্নিগ্ধতাও চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে। আসার সময় শাহিনী ওয়াজেদকে একবারের জন্যও দেখতে পায়নি। গাড়ি থেমেছে এক আলিশান ভবনের সামনে। গাড়ি থামতেই স্তব্ধ চুপচাপ গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। স্নিগ্ধতা স্তব্ধের যাওয়ার দিকে তাকিয়ে আছে। রাতুল শিকদার পুত্রবধূর মাথায় হাত দিয়ে। হুট করে বিয়ে হয়ে গেল, তাই স্তব্ধ মেনে নিতে পারছে না। 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। স্নিগ্ধতা মৃদু হাসল। রাতুল শিকদার আবারও বললেন, চলো মা, ভেতরে যাই। স্নিগ্ধতা সম্মতি দিল। স্তব্ধ অনবরত কলিং বেল চেপেই যাচ্ছে। সাথে সাথে একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দিলেন। পরনে বেশ দামি গাঢ় ডিজাইনের শাড়ি, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, অনেক স্মার্ট। স্তব্ধকে দেখে বিরক্ত নিয়ে বললেন, এভাবে কেউ বেল বাজায় বাবু? তুই একা কেন? তোর ড্যাড কোথায়? রাতুল শিকদার পেছন থেকে বলে উঠলেন, এই তো আমি এখানে। ভিতরে এসো বাপ ছেলে। স্তব্ধ ভেতরে ঢুকে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে রাতুল শিকদার স্তব্ধের হাত চেপে ধরে। চুপ করে এখানে দাঁড়াও। স্তব্ধ পেছনে ঘুরল না, মুখ ভার করে দাঁড়িয়ে আছে। মহিলাটা স্তব্ধের গাল টেনে। তোর মুখ ভার কেন? কি হয়েছে? বিয়ে কেমন লাগলো? মম, উফ, অরিত্রী, আমার কথা শোনো। তোমার জন্য একটা গিফট এনেছি। কি গিফট? রাতুল শিকদার একটু সরে গিয়ে স্নিগ্ধতাকে দেখিয়ে। এই যে দেখো, তোমার জন্য ছেলের বউ করে একটা মেয়ে এনেছি। অরিত্রী শিকদারের দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে অনেক অবাক হয়ে গেছেন। কাপা কাপা কণ্ঠে বললেন, ছেলের বউ? মানে স্তব্ধর বউ? কি বলছো? আমায় দেখে কি তোমার মজা করার অবস্থায় মনে হচ্ছে? মজা করছি না, স্তব্ধর সঙ্গে স্নিগ্ধতার বিয়ে দিয়েছি আমি। অরিত্রী শিকদার এবার স্তব্ধের বাহু ধরে। তোর ড্যাড কি বলছে এসব? স্তব্ধ মলিন কণ্ঠে। মম ড্যাড আমায় ব্ল্যাকমেইল করে বিয়ে দিয়েছে, বিলিভ মি। আমি বিয়েটা মানি না। প্লিজ তুমি কিছু করো, আমার ভালো লাগছে না। ঘরে গেলাম। স্নিগ্ধতা একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এতক্ষণে এটা সে বুঝতে পেরেছে, বাড়ির কেউ তাকে মানবে না, এমনকি নিজের স্বামীও না। স্তব্ধ চলে গেল নিজের ঘরের দিকে। অরিত্রী শিকদারের মুখে রাগ স্পষ্ট। দৃষ্টি দিয়েই রাতুল শিকদারকে ঝলসে দিচ্ছে। রাতুল শিকদার ঢুক গিলে। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। চুপ করো।
স্তব্ধের ব্যাপারে এত বড় একটা সিদ্ধান্ত তুমি কি করে নিতে পারলে? তুমি জানতে না? রাতুল শিকদার চেঁচিয়ে। সালেহা, সালেহা। রাতুল শিকদারের ডাকে একটা মহিলা দৌড়ে এসে। ভাইজান, কি করতে হবে কোন? এ হচ্ছে স্নিগ্ধতা, স্তব্ধের বউ। ওকে স্তব্ধের ঘরে দিয়ে আসো। স্তব্ধ বাবাই বিয়া করলো কবে? আজই করেছি। এখন যা বলছি তাই করো। আচ্ছা ভাইজান।